না, আমার নবীর সাথে বিরোধিতা করবেন না। আমার নবী মায়ার নবী, দয়ার নবী, কেমন নবী রে? আমার নবী বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করলো রে, তার জন্য সুপারিশটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার তান্ত্রিক ঠিক আছে, তোমার লগে আমার শেষ খেলা। বলে কি খেলা? এইবার তোমার লগে আমার শেষ খেলা হইব। পরের দিন রাতের বেলা মনে মনে কল্পনা করলো, এই আল্লাহর ওলিরে মারতে গেলে আমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। কৌশল দেখবেন রে ভাই, ঘরের ইন্দুরে বেড়া কাটে রে, বাড়ির ইন্দুরে বেড়া কাটতে পারে না। কথা কোন ঠিক কিনা? তোমাকে আঘাত করবি, মনে রাখতে হবে, তোমাকে আঘাত করলে তোমার কাছের মানুষে তোমার আঘাত করবে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি যখন মুরাকাবার মধ্যে বসে গেল, মুরাকাবার মধ্যে বসে দেন করলো, তাকায়া দেখে মুরাকাবার মধ্যে ওই যে আসিম একজন জাদুঘর, সে মনে মনে কল্পনা করতেছে আল্লাহর ওলিরে কৌশলে মারবে, আল্লাহর ওলিকে সে কৌশলে মারবে। সে মুনাফিকি করে আল্লাহর ওলিকে মারার জন্য কুমন্ত্রণা নিয়েছে। মার তো সকালবেলা হইল, এই এলাকার মানুষের সামনে দেখা যায় আসিমের পোশাকটা পরিবর্তন হয়ে গেছে, কথার পরিবর্তন হয়ে গেছে। এই চাদরের ভিতরে একটা পিলট এইভাবে রাখলেন, এইভাবে একটা পিলট দেখবেন আমাদের মা চাচিকে যখন কোনো খাবার দেয় রে, ঘরে ছোট্ট সন্তান থাকলে মা খায় না, এইভাবে আঁচল দিয়া ডাইকা ঘরে লইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এবার আসিম এইভাবে পিলটটা এইভাবে ডাইকা আর কি সুন্দর পোশাক পরিধান কইরা ধীরে 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 আল্লাহর ওলির কাছে এসে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আমি তো হেরে গেছি, আমার দেব দেবী হেরে গেছে, আমার জাদু হেরে গেছে, আমি বড় লজ্জিত। আমি এসেছি আপনার পক্ষে, আমি চলবো, আপনি যেইভাবে কইবেন সেভাবে আমি চলবো, আপনার সাথে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। আল্লাহর ওলি চারজন মুরিদকে আগেই জানায় রাখছে রে, সে তো আমার সাথে মুনাফিকি করবে, সে তো আমার সাথে সে কৌশল অবলম্বন করবে। মুনাফিকের মুখ একটা নয় দুইটা, মুখে কয় একটা, অন্তরে কয় আরেকটা। আর ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের আলামত হলো তিনটা। যারা মুনাফিক হবে, জাহান্নামীরা জ্বলতে 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 নিচে যে পচা রক্ত পুষগুলা পড়বো রে, ওই নিম্ন জায়গায় থাকবে মুনাফিকরা। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা সে মিথ্যা কথা কয়। এইবার বুঝবেন আপনি কি মিথ্যা কথা বলেননি। যদি মিথ্যা কথা বলেন তাইলে আপনি মুনাফিক হয়ে গেলেন। আপনার কাছে কিছু আমানত দিল কেউ টাকা, আরে তার টাকাটা এখন দরকার নেই, আমি খরচ করে বালাই পরে তারা দিমুনে, এটা আমানত রেখে আনত করা। আরেকজন দিল একটা ওয়াদা করলেন আগামী কালকে আসবো, পরের দিন কর না যাওয়ার কোনো দরকার নাই, তাকে যাওয়া লাগবো নাকি যাইতাম না, এইভাবে ওয়াদা করে ওয়াদা খেলাফ করা। এই তিনটা জিনিস হলো মুনাফিকের আলামত। যদি থেকে তাকে পায়ে হাত রেখে বলি এইগুলা অন্তর থেকে ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহর ওলির কাছে যখন এই প্লটটা নিয়ে আসলো, আল্লাহর ওলি কয়, এই প্লটটা তুমি আমারে দিছো। চারজন মুরিদ ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি গো, আপনি তাদেরকে বলেন না ওই প্লটের খাবারটা সে একটু খায়া আপনারে দিত। আর যেই মাঠে কথা বলছে রে, আসমের মুখটা আসলো লাল হয়ে গেছে, কালা। ওরে বাবারে বাপ, তৈল তো আমার খাওয়ালে মইরা যাই মুগা, আমি তো এটা খাইতাম না। এবার কর না না না, আমাদের দেশের চল হইল অতিথির জন্য খাবার আনলে ঘরের মানুষে খায় না, আমি তো আপনাদের জন্য আনছি। এবার আল্লাহর ওলি আব্দুর রহমান গিলানি রহমতুল্লাহ আলাইহি দে আমার কাছে দে, এই প্লেটের মধ্যে খাবারের মধ্যে বিষ আছে রে, তুই আমারে বিষ দিয়ে মারার জন্য আসছস রে। শোন, আল্লাহ যদি চায় মরবো, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবো, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় নাই রে। ও জিবরিল, আয় আমি এই বিষটা খাবো, তোরে দেখায়া
দিমুরে আমার আল্লাহ যদি চায় বিষ পানি হয়ে যায়। নমরুদের আগুনে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগুনকে হুকুম দেওয়া হয় নাই ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য, এর জন্য আগুন ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর তো হুকুম যদি তাকে আমি মরবো রে, আর আল্লাহর যদি হুকুম না তাকে আমি বেঁচে যাইব রে। আয় তোরে আমি দেখাইতেছি। এইবার ওই খানাগুলা লইয়া হাতের মধ্যে বিসমিল্লাহ বলে যাই মারতো মুখে